2019-এর 26শে ফেব্রুয়ারি বালাকোট এয়ার স্ট্রাইক করে পাকিস্তানের মাটিতে প্রথম সার্জিক্যাল স্ট্রাইক করেছিল ভারতীয় সেনা। সেবার পুলওয়ামায় একসঙ্গে বহু সেনা জওয়ানকে জানে শেষ করার ঘটনার প্রতিশোধ নিয়েছিল ভারত। রাতের অন্ধকারে এয়ার স্ট্রাইক করে দেশের নজর ঘুরিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। তবে বিরোধীরা প্রশ্ন তুলেছিলেন, বালাকোটে যে সত্যি এয়ার স্ট্রাইক করেছিল ভারত, তার প্রমাণ কি? আদৌ এয়ার স্ট্রাইক করেছিল তো ভারতীয় সেনা, নাকি পুরোটাই লোক দেখানো? মঙ্গলবার মধ্যরাতে অপারেশন সিঁদুরের ক্ষেত্রে কিন্তু এই ভুলটা করেননি প্রধানমন্ত্রী। অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের যে সমস্ত জিহাদি ঘাঁটিগুলিকে হামলা চালানো হয়েছিল তার ভিডিও জায়গা ধরে ধরে রেকর্ড করা হয়েছিল বায়ুসেনার ফাইটার জেটের ককপিট থেকে। মিসাইল, বোমা এবং ড্রোনের মারফত এই হামলার পর কি ধ্বংসলীলা চলেছিল সেই মুহূর্তের ছবিও ক্যামেরাবন্দী হয়। পরবর্তীকালে বুধবার 7ই মে যখন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি সাংবাদিক বৈঠক করেন এই অপারেশন সিঁদুর নিয়ে, তার সঙ্গে ছিলেন ভারতীয় সেনার কর্নেল সোফিয়া কুরেশি এবং ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার ভূমিকা সিং। এই সময় প্রমাণ হিসেবে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের এক একটি জায়গা ধরে ধরে ভিডিও দেখানো হয়। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম ভারতীয় সেনার প্রাক্তন কর্তা দীপ্তাংশু চৌধুরীর সঙ্গে। কি বলেছেন শুনবো। আমান কি আসার মানে পাকিস্তানের মনে ব্যথা উঠলে ওঠে এবং যখন বালাকোট এয়ার স্ট্রাইক হয়েছিল তখন কেউ কোনো এবং রাজনৈতিক ব্যক্তি, প্রমিনেন্ট রাজনৈতিক ব্যক্তি আমাদের সামরিক বাহিনী which is the institution of our constitution ওইটা নিয়ে কোয়েশ্চেন মার্ক তুলে দিয়েছিল। এবং তাই আমরা এইটাও ডিসকাস করেছিলাম যে এবার যখন অ্যাটাক হবে আমি নিশ্চিত ভারত সরকার টেলিভাইজ অ্যাটাক করবে। টেলিভিশনে দেখলেই লোকের বিশ্বাস হয়। মানে আমাদের একটি অংশের এমন অবস্থা যে ভারতের সামরিক বাহিনীর যারা জীবনের বাজি রেখে ভারতের জন্য 140 কোটির জন্য একটা এনিমি লাইন ক্রস করে লড়াই করা, এর যে কত শক্তি চাই, কত সাহস চাই, যারা ক্রস না করবে বাড়িতে এসি রুমে বসে বুঝতে পারবেন না। এটা টি20 ম্যাচ নয়, একবার ক্রস করলে ফিরে আসবেন কিনা আপনার পরিবারের কাছে আপনি জানেন না। তাই যারা প্রশ্ন তুলেছিল আজকে তাদের বাধ্য হলো যে এই সকালবেলা এই টেলিভাইজড এই 9টা জায়গায় অ্যাটাক আমরা স্যাটেলাইটেও পরিষ্কার দেখিয়ে দিয়েছি আগে কি ছিল এবং এই বমগুলো পড়ার পর কি অবস্থা হলো। তো রাফাল গেছিল, দেখুন কিছু রাফাল জয়সালমের থেকে গেছিল, কিছু রাফাল আম্বালা থেকে গেছিল এবং দুটো রাফাল শ্রীনগর এয়ারবেস থেকে গেছিল। এই তিনটে আর দুটো আলাদা আলাদা জায়গা থেকে, একটা রাজস্থান জয়সালমের, একটা আম্বালা, একটা ফ্রম শ্রীনগর। তো লোক মানে সবচেয়ে বড় সারপ্রাইজ হচ্ছে পাকিস্তানের এয়ার ডিফেন্স আমাদের ধরতেই পারলো না এবং এই রাফালগুলো ঢুকলো। এই রাফালগুলো স্পিড 3 ম্যাক মানে সাউন্ডের যে স্পিড তার 3 গুণ সেটাকে ব্রেক করে হচ্ছে রাফাল। কিন্তু এই যে রাফালটা ঢুকলো পাকিস্তানের আকাশ সীমার মধ্যে ঢুকলো, কারণ 100 কিলোমিটার তো ভেতরে ঢুকে গেছে, কোন টু শব্দটাও কেন পেল না? মানে টু শব্দ মানে ব্যবহার করলো ওদের এয়ার ডিফেন্স সিস্টেম, যেটা হেডকোয়ার্টার HQ-9B আছে, 9C আছে। এটা চীনের এয়ার ডিফেন্স সিস্টেম যেটা পাকিস্তান ইউজ করে এবং চীনের এয়ার ডিফেন্স সিস্টেম আমরা সেই চীনের টেকনোলজির কথা JF-17 আমরা শুনেছি, এখন পোক্তা খবরে একটা JF-17 তো মেরে ফেলা হয়েছে, ওটাও চীনের তৈরি। তো চীনের যে টেকনোলজি আজ পাকিস্তান বিশ্বের সামনে চীনেরও নাম খারাপ করে দিল যে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম। আমাদের রাফাল ঢুকলো, আমাদের পাইলট, আমরা বারবার বলেছি আমাদের এয়ার সুপিরিয়রিটি শুধু মেশিন দিয়ে হয় না, দ্য ম্যান বিহাইন্ড দ্য মেশিন, যে পাইলট, যে টেকনোলজিক্যালি অ্যাডভান্স এয়ারক্রাফট এবং তার সঙ্গে পাকিস্তানের ফেলিয়ার অফ দ্য কমপ্লিট এয়ার ডিফেন্স সিস্টেম, কমপ্লিট ফেলিয়ার অফ এয়ার ডিফেন্স সিস্টেম। একদম ডিপ ইনসাইড 100 কিলোমিটার ঢুকে সে টার্গেট শেষ করে ধুলোর সঙ্গে মিশে সে ফিরে এলো। সো ইটস এ হিউজ ফিট ফর ইন্ডিয়া টুডে। আর তার জন্য আমরা উল্লাস করছি, 140 কোটি ভারতবাসী উল্লাস করছি। তবে পাকিস্তান যদি ভাবে যে এর প্রত্যাঘাত পাকিস্তান আমাদের সাধারণ নাগরিকের ওপর করবে অথবা কোনো শহরে করবে, তো আমার মনে হয় দুঃসাহস না দেখানো উচিত।
কিন্তু কোথায় করবে প্রশ্নটা এখানে নয়, কারণ পাকিস্তানে ভারত কোথায় অ্যাটাক করেছে? জঙ্গি ঘাঁটিগুলোকে বেছে বেছে সেই জায়গাগুলোকে নষ্ট করেছে। ভারতে তো এরকম নেই কিছু। একদম আপনি ঠিক বলেছেন, আমাদের টার্গেটই ছিল যেখান থেকে ভয় এবং নাশকতার উৎপত্তি হয় এবং যেখানে পুরো বিশ্বে পাকিস্তান এই ভয়টা বিক্রি করে। এবং এই যে টেরর প্যাডস গুলো, লঞ্চ প্যাড গুলো ছিল অথবা টেরর হেডকোয়ার্টার, এই জৈশে মোহাম্মদ, লস্করে তৈবা, এদের যে হেডকোয়ার্টার মুরিদকে অথবা ভাওয়ালপুর, এই হেডকোয়ার্টার গুলো আমরা ভেঙে দেওয়া হচ্ছে। এবার অনেকে প্রশ্ন করবে এর মধ্যে কি কোনো জঙ্গি ছিল, এই জঙ্গিরা কি করত? আমাদের জঙ্গি মারা হলো কি না এটা আমরা বার্তা দিয়েছি যে যেখানে যেখানে টেররিস্টের হেডকোয়ার্টার থাকবে, যেখানে যেখানে লঞ্চ প্যাডের ট্রেনিং দেবে, সেগুলো ভারতের নজর আছে। এটা আপনি ভাববেন না, দর্শকও যেন না ভাবে এটা 12 দিন 13 দিনের ঘটনা। এর গ্রিড রেফারেন্স, এর যে মার্কিং, কোথায় কি হবে এটা বহুদিন আগের থেকে আমাদের প্ল্যান করা থাকে। তবে ভারত ইজ এ রেসপন্সিবল স্টেট, যে একটা লাইন অফ কন্ট্রোল একটা রাষ্ট্রের ক্রস করে গিয়ে ভেতরে গিয়ে তাকে আমরা জেনারেলি কিছু করি না যতক্ষণ না আমাদের আঘাত করছে। আমাদের 26 জন থেকে বেশি পর্যটক যারা ঘুরতে গিয়েছিল তাদের কোল্ড ব্লাডে মার্ডার করেছে পাকিস্তান। তো আমাদের 140 কোটির অ্যাসপিরেশন ছিল, একটা সবক এই পাকিস্তানকে দেখাতে হবে এবং শেখাতে হবে। তার জন্য এই দিনটা বেছে নেওয়া হলো। এবং সিন্দুর, এই আসিম মনির যিনি বলেছিলেন যে দিস ইজ এ টু নেশন অ্যান্ড দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন হিন্দু এন্ড মুসলিম, আজ এই সিঁদুরের কি জোর সেটা আজকে ভারত, আজকে অপারেশন সিন্দুরের মাধ্যমে পাকিস্তানরা বুঝেছে যে হিন্দু মহিলার সিঁদুরের জোর, তাকে যদি কোনো সময় মুছে দিতে চায় পাকিস্তানকেও কিন্তু আমরা মুছে দিতে পারি। 2019-এর 26শে ফেব্রুয়ারি বালাকোট এয়ার স্ট্রাইক করে পাকিস্তানে প্রথম সার্জিক্যাল স্ট্রাইক করেছিল ভারতীয় সেনা। সেবার পুলওয়ামায় একসঙ্গে বহু সেনা জওয়ানকে জানে শেষ করার ঘটনার প্রতিশোধ নিয়েছিল ভারত। রাতের অন্ধকারে এয়ার স্ট্রাইক করে দেশের নজর একেবারে ঘুরিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। তবে বিরোধীরা প্রশ্ন তুলেছিলেন, বালাকোটে যে সত্যি এয়ার স্ট্রাইক হয়েছে, ভারত তার কি প্রমাণ দিয়েছে? আদৌ এয়ার স্ট্রাইক করেছে ভারতীয় সেনা নাকি পুরোটাই লোক দেখানো? মঙ্গলবার মধ্যরাতে অপারেশন সিঁদুর এর ক্ষেত্রে এই ভুলটা করেননি প্রধানমন্ত্রী মোদী। অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের যে সমস্ত জিহাদি ঘাঁটিগুলিতে হামলা চালানো হয়েছিল তার ভিডিও জায়গা ধরে ধরে রেকর্ড করা হয়েছিল। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।